এই সরকারের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেই ছাত্র সমাজ তরুণদের স্বপ্নের দেশ গড়বার জন্য ডক্টর ইউনূস সাহেবকে বিদেশ থেকে ডেকে এনে দায়িত্ব দিল, সেই ছাত্র সমাজেই বারবার নতুন দাবি নিয়ে অস্বস্তিতে ফেলছে তারই অন্তর্বর্তী সরকারকে। যার সর্বশেষটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের জোটগত আন্দোলন। শিক্ষার্থীরা যেসব অভিযোগ করছেন সেগুলো যথেষ্ট যৌক্তিক। এখন কথা হলো, এই যৌক্তিক দাবিগুলো অধিভুক্তির পর এতদিনে এসে মাত্র 2 মাস বয়সের একটি অরাজনৈতিক সরকারের সময়ই কেন যৌক্তিক মনে হতে লাগলো? অধিভুক্তির পর প্রায় 7 বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে সৃষ্ট সমস্যাগুলো কেন যৌক্তিক হিসেবে যে শেখ হাসিনা ও তার সরকারের সাঙ্গপাঙ্গরা কলেজগুলোকে অধিভুক্ত করেছিল তাদের কাছে একদিনও যৌক্তিক হিসেবে উত্থাপন করা হলো না, আবার এখন একটি অনির্বাচিত স্বল্পকালীন সরকারের নিকট যৌক্তিক দাবি হিসেবে উত্থাপন করলেও সরকারকে কেন তা বিচার বিবেচনা করে দেখার জন্য সময় দেওয়া হচ্ছে না? এছাড়া জনবহুল এই শহরে একই সময়ে নতুন করে 7টি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কতটা যৌক্তিক সেটাও আন্দোলনরত শিক্ষার্থীদের অবশ্যই ভেবে দেখা দরকার। একই সাথে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মতো অবকাঠামোগতভাবে এই কলেজগুলো সক্ষম কিনা বিচার বিবেচনা করে দেখা উচিত। শুধু শুধু যৌক্তিক দাবি বলে অল্প বয়সী অনির্বাচিত সরকারকে বিচলিত করা কখনোই একটি দেশের ছাত্র সমাজের কাজ হতে পারে না, যে সরকারটা কিনা ওইসব শিক্ষার্থী সমাজের দ্বারাই ক্ষমতায় এসেছে। এছাড়া এই আন্দোলনকারী ছাত্রদের অনেকেই হয়তো এখন আর এইসব কলেজেই নেই, কিংবা অনেকের খুব শিগগির এইসব কলেজ থেকে বেরিয়ে যাবার সময় হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় হলো কি হলো না তাতে তাদের তেমন কোনো স্বার্থ থাকবার কথা নয়। অথচ সিনিয়র ছাত্র হিসেবে এই আন্দোলনে নেতৃত্বে আছে তারাই। কাজে ছাত্র সমাজকে অবশ্যই ভেবে দেখতে হবে তারা আসলে কারো উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে কিনা। তাদের মাধ্যমে তাদের দ্বারা প্রতিষ্ঠিত তাদের সরকারকে কেউ বেকায়দায় ফেলতে চাচ্ছে কিনা। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।